সায়েন্স পড়ার ইচ্ছা তো তখনই জায়গা যখন একটা ম্যাথ কোয়েশ্চেনে দেখি নাম্বার কম আর অ্যালফাবেটস বেশি। এন্ড সেই কোয়েশ্চেনটাও যদি এমন হয়, প্রুভ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, মানে প্রশ্নটা বুঝতেই আমার 20 মিনিটস লেগে যায়। এন্ড সেটা যদি এক্সাম হলে হয়, মানে প্রেশারের কারণে আমার ব্রেন কোমায় চলে যায়। মানে আমি বুঝি না আমার কি করতে হবে, হোয়াট শুড আই ডু। দেন আমি না আমার সাহসগুলোকে সঞ্চয় করে আমি যে এমসি বিসি স্ট্যান্ডার্ড এসব বুক থেকে যে নলেজ গুলা গেইন করছি, আমি সেগুলা ইউজ করে ট্রাই করি যে আচ্ছা অঙ্কটা আমি সলভ করি, শুরু করি, বাকিটা দেখা যাবে। শুরু করি। আমিও জানি তুমিও জানো যে আমি হুদাই ফালতুতে খাতা ভরতেছি, একটা লাইনও সেখানে লাইনের মতো হইতেছে না। মানে লিস্ট যেদিন খাতাটা দিবে আমি স্যারকে বলতে পারবো, স্যার এতগুলা লাইন লিখছি, এক দুইটা মার্ক তো দেন, হাফ মার্ক হইলেও তো দেন, লিস্ট নাম্বারের ভিক্ষা চাইতে পারবো আমি, দ্যাটস ওয়াই আমি লাইন লিখি। সেটা ম্যাথ করবো কি ভাই, সেখানে ইংলিশ অ্যালফাবেট ছাড়া একটা নাম্বারও নাই। মানে ম্যাথ গুলো এরকম হয়, সাইন এ ডিভাইডেড বাই কজ এ প্রুভ দ্যাট ইটস ইকুয়ালস টু tan এ। ইজ ইট আ ম্যাথ কোয়েশ্চেন? ইটস ইংলিশ, ইটস টোটালি। আমি এক্সাম হলে যখন লেফট হ্যান্ড সাইড প্রুফ রাইট হ্যান্ড সাইডের অঙ্কগুলো করি, তখন মানে আমি প্রশ্নটারে টেনে হিচড়ে ডান সাইডে একটা বাম সাইডে, বাম সাইডে একটা ডান সাইডে নিয়ে আমি 6 থেকে 7 8 লাইন লিখি। লেখার পর বিকজ অফ মাই ওভার ট্রাস্ট ইস্যু অ্যান্ড লেস কনফিডেন্স আমি না অর্ধেকেই সে অঙ্কটাকে আবার কাটি। কাটার পর আমি ক্লাসের দিকে তাকাই, তাকায় দেখি যে অলমোস্ট ততক্ষণে 9 জনে খাতা সাবমিট করে দিছে আর 12 জন স্যার এক্সট্রা শিট, মানে তারা অলরেডি এক্সট্রা শিট নিয়ে নিছে। দ্যাট টাইম আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ে যে ভাই এরা লিখতেছেটা কি, লিটারালি আমি লেখার জন্য কিচ্ছু পাচ্ছি না। সো যাই হোক, তখন আমি আবার আমার ভাঙা কনফিডেন্সটাকে রিবিল্ড করি, দেন আবার লেখা স্টার্ট করি। দেন একটা পয়েন্টে মনে হয় যে না, আই থিঙ্ক দ্য আনসার ইজ গোয়িং সামহার, ইট ইজ গোয়িং অন দ্য রাইট ওয়ে। বাট তুমিও জানো আমিও জানি আমার যে কপাল আর আমার যে প্রিপারেশন, আমার যে আনসার সেটা জীবনেও রাইট ওয়েতে যাবে না। দেন অ্যাট লাস্ট আল্লাহ ভরসা লিখে না আমি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড লিখে দিই। এখন মানে এখন পেন আমার না, এখন পেন হচ্ছে টিচারের, যে খাতা চেক করবে সে স্যারে সলভ করবে যে এই ব্যাক করলে এই প্রশ্নকে আপনি সলভ করলো, মানে পসিবল না এটা আমার দ্বারা সলভ করা। সো দরকার আছে মাই ব্রেন অলসো নিড কুলিং, স্যার নিজের ব্রেন হিট করুক। আমি মিলাইছি কেমনে, এটা তুমি মিলাই এখন চেক করো আমি মিলাইছি কেমনে, এটা কি এখন আমার মাথা ব্যথা?